অত্যন্ত দয়া মায়া করে আল্লাহর কৃপার বদৌলতে রব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত ভাষা কাজ থেকে যাচাই বাছাই করে যিনি আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, মহান স্রষ্টা মালিকের দরবারে শুকরিয়া তান বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার কান্ডারে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, নবীদের নবী সরকারে দু কায়নাত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু সময়ের জন্য কোরআনের জন্য, ইসলামের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতের জন্য কবুল করেছেন। এই জন্য অন্তর উজাড় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আর জোরে বলেন কে? আমাদের রব কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ওই রবকে রাজি খুশি করার জন্য একটু জোরে একটা তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক বন্ধু যারা এখানে আছো, তোমরা আমার বন্ধু, আমার কলিজার টুকরা, হিলফুল ফুজুল সংগঠনের আমার বন্ধুরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, যারা এর সাথে জড়িত এবং যারা এর সাথে জড়িত না, সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু আকাশ বাতাস এই পাহাড়ি এলাকাটা একটু কম্পন সৃষ্টি করতে চাই। রাজি আছেন আপনারা? নারায়ে তাকবীর। মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা সবাই একত্রিত একটু মালিককে খুশি করার জন্য আমরা আবারও তাকবীর দেই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। না ভাই, ঘরে ঘরে এতদিন জ্বালাইছেন, ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে স্বৈরাচারীরা 17টা বছর পর্যন্ত মুসলমানদেরকে ঘরে সীমাবদ্ধ করে রেখেছে, ঠিক কিনা বলো? আর এই কোরআনের আলো এখনের ঘরে জ্বালানোর সময় নেই, এই কোরআনের আলো এখন জ্বালাইতে হবে সংসদে, ঠিক কিনা? এই কোরআন যদি সংসদে জ্বালানো হয় তাহলে বাংলার 64 জেলার 80 কারাছে প্রত্যেকটা নাস্তিক মুরতাদ বেঈমান বেদিন পালায়ে ভারতে যাইতে বাধ্য হবে, ঠিক কিনা? কোন একজন মুসলমান নাস্তিক মুরতাদ মুসলমানের ঘাড়ে বলেছে কোনদিন মুসলমানকে আহত করার সাহস পাবে না, ঠিক কিনা? মুসলমানের স্লোগান কমবে, মুসলমানের আওয়াজ কমবে। আপনারা দেখেন নেই মিডিয়া পাড়াই, নাস্তিক পাড়াই, আমার ভাই আলিফের গলার ভিতরে নাস্তিক মুরতাদ ইসকনের মতো দুঃসাহস মুষ্টিময় কিছু ইসকনবাদীরা মুসলমানের গলার ভিতরে আঘাত করতে সাহস পেয়েছে। কারণ কি? মুসলমানের আওয়াজ কমে গিয়েছে, ঠিক কিনা? ছোট আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর ইসকনেরই চেলা চামুন্ডা গুলা, ঠিক না? ভাই মাইকেলা ডাক দেন, খাবে পরে। আমি এক সপ্তাহে একটা না এক মাস মাহফিল করতেছি, মাইকের অবস্থান কথা বলো কি গলা এখন নষ্ট হয়ে গেছে। ফের ডাক দেয় নাকি? সে ঢাকার থেকে সেই সকালবেলা রওনা দিচ্ছে, আমি তো কিছু খাই না, এই সেখানে একটু একটু গরম পানি খাইলাম। মাহফিল না চালাইতে মাহফিল তুই খাইতে গেছে। মাইক ঠিক না থাকলে তো মোবাইল করা আপনারা মজা পাবেন, আমিও ঘোরার ডিম কিছু বলতে পারবো না। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর ইসকনেরই চেলা চামুন্ডা গোলা, ঠিক কিনা বলেন? ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গোলা। আমার সোনার বাংলার সার্বভৌমত্বের ভিতরে ঘাপটি মারা নাস্তিক মুরতাদ যারা আছে, বেঈমান বেদিনের যারা আছে, মুসলমানের তাকবীরে, মুসলমানের আওয়াজে প্রত্যেকটা নাস্তিক মুরতাদ যেন এলাকা থেকে পালাইয়া ভারতের জমিনে পাড়ি দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের আওয়াজ দিতে হবে, উগ্র কণ্ঠে মুসলমানের আওয়াজ দিতে হবে। ওমরের আওয়াজ
যে ওমরের আওয়াজ শুনে মক্কার কাফেরেরা থরথর করে কেঁপেছিল, যে ওমরের আওয়াজ শুনে আবু জেহেল ভয় পালিয়েছিল, যে ওমরের আওয়াজ শুনে উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার জমিন থেকে থরথর করে কাঁপায়া মক্কার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 26 বছর বয়সে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কল্যাণ নেওয়ার জন্য নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীর দিকে দৌড়ায়। প্রতিমধ্যে বলছে, রে আমার কি অবস্থা, তোমার চেহারা এমন পরিবর্তন, কারণটা কি? কই নবী মুহাম্মাদের কল্যাণটা নেয়ার জন্য যাই, কই মানুষের কল্যাণ না নেয়ার আগেই পূর্বেই তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাহিরের খবর পরে, ঘরের খবর আগে নাও। অনেক দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ সমাজে ভালো কাজ করে না, কিন্তু যারা ভালো কাজ করতে যায় তাদের পিছনের ভিতরে এক প্রকার শয়তান লেগে থাকে কি থাকে না? কথা বলেন, আছে না নাই? নিজের তো কোনো ভালো কাজের কোনো খবর নেই, এক ভাই ভালো কাজ করতে যায় তার পিছনে বাধা হয়ে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এদিকে যাচ্ছি না, ওমর ফারুক 26 বছর বয়সে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডেকে ডেকে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী। আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই। আমি নওজোয়ান যুবক, আমার মতো নওজোয়ান যুবক ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছে, আপনি একটু অনুমতি দিন না, মক্কার জমিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলছে, আমার এখনো সময় হয়নি, একটু সবর করো। ওমরে এমন ইমান মজবুত, সবর করার সময় নেই, অনুমতি দেন। 11 জন নব্য মুসলমানকে নিয়ে ওমর বাইতুল্লাহর চক্করে তওয়াফে এসে বাইতুল্লাহর গেলাফটা ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়া শুরু করছে, সাথে সাথে আবু জেহেল কয়, ব্যাপারটা কি রে? আমার মতো এত বড় পালোয়ান থাকতে কাবার চত্বর থেকে আল্লাহর নামের ধ্বনি কোন বেটা দেয়? আবু জেহেল কাবার চত্বরের দিকে তাকায় দেখে ওমর ফারুক তাকবীর দেয়া শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা কাবার চত্বরে তাকায় দেখে আর কেহ না, সবচেয়ে বেশি তরবারি চালাইতে পারে ওমর। ওমর কাবার গেলাফ ধরে তাকবীরের আওয়াজ দিতেছে, আর ওমর কিন্তু ঢাকায় রাখা যাবে না। আবু জেহেল পালাতে বাধ্য, আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা পালাইতে বাধ্য। ইসলাম কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর মুসলমান, শুধু সংক্ষিপ্ত ভাবে আমি এটা বোঝানোর জন্য বলেছি, এখন আর হুজুর 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 করে এখন আর ইসলাম প্রচার করার সময় নাই। যত মানুষের হুজুর হুজুর করতে যাবেন, কাফের মুশরিক বেদিনীরা আমার আপনার গলার উপরে ছুরি চালায় দেবে। কথা বলো ঠিক কিনা? এজন্য মুসলমানের তাকবীর কোনো দিন উঁচু আওয়াজ ছাড়া নিচু আওয়াজ হইতে পারে না। এজন্য কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়েছেন, বলে গিয়েছেন, বিলের মতো লক্ষ বছর বেঁচে থেকে লাভ নাই, হুঙ্কার দিয়ে একদিন বাঘের মতো বেঁচে থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি
স্বৈরাচারী শাসকেরা শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে কোনো অপরাধ নেই, কোনোদিন জিনা করে নাই, কোনোদিন মাল সম্পদ লুণ্ঠন করে নাই। কালিমার দাওয়াত দিনের জন্য বিলায় দেওয়ার কারণে, মুসলমানদের কানের ভিতরে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে জালিম শাসকেরা 13টা বছর পর্যন্ত সাইদিকে আটকায় রেখেছে, ঠিক কিনা? রিমান্ড দিয়েছে, নির্যাতন করেছে, পারে নাই। বাড়ি গাড়ি দিতে চেয়েছিল কিন্তু ঈমান বিক্রি করে নাই। আমি তো আমাদের আকাবিরদের কথা বলছি না, এই তো অল্প কিছুদিন পূর্বে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। বাড়ির ওপর করেছে, গাড়ির ওপর করেছে, নারীর ওপর করেছে, ক্ষমতার ওপর করেছে, কিন্তু ঈমান বিক্রি করে দেয় নাই। পরিশেষে জেলখানার ভিতরে পুশ করে দুনিয়া থেকে শহীদ করার ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? মুসলমান শিক্ষা নিতে হবে, জীবন যাবে, কোনদিন কাফের মুশরিক বেদিন বেঈমানের সামনে মুসলমান কোনদিন ঈমান বিক্রি করতে পারে, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ভাই মাইক কি আর ভালো হবে না? একটু ক্লিয়ার করো, রেখে লাভ করে আমার কানেরটা আওয়াজ দাও। না তুমি মাইক বন্ধ করো, দেখো আমি কি জোরে জোরে আওয়াজ দিই। আল্লাহ আমার গলা কিন্তু সেই ফাটাফাটি দিচ্ছে। ভাই ক্লিয়ার করো, আর নাই বন্ধ করে আমি মুখে অস করতেছে। এই মানুষ মুখে অস করে আমার কোন ব্যাপার না। দেখো আমি কথা না বলতে আমার গলাটা শেষ করে ফেলাইছি। আমি তো ভাই আর অস করতে পারবো না। তুমি একটু সুন্দর করে দাও, তোমার মাইকের আমি অ্যাডভান্স করাই দেবো। ওই যে আমার মিডিয়া আছে সারা জীবন, সারা বাংলা সারা বিশ্বে তোমার এটা দেখবে। একটু ক্লিয়ার করো শোনা, আমার কানের দিকে একটা আওয়াজ জানো দিচ্ছে, সব ওই দিকে আমি কি শুনবো, আবার আলোচনা করবো কি? এটা জিকির করেন লা ইলাহা, ইকো দিও না, ইকো দিও না, বাস দাও, আওয়াজ ক্লিয়ার মোটা করো, আওয়াজ ক্লিয়ার করে বাসায় দাও। লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ও তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আমার দয়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মানি কোরআন, আমরা আখিরি জামানার শেষ নবীর শেষ উম্মত। আমরা যেমন শেষ উম্মত, আমার নবীও শেষ নবী, ঠিক কিনা? কিন্তু দেখেন আমরা কত খুশনসিবওয়ালা, আমরা কত খুশনসিবওয়ালা ইমানদার। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে আমার হৃদয়টা ভরে গেছে। মাহফিল কি করবো, আপনাদের জন্য অটোমেটিক দোয়া চলে আসছে। যে এলাকার মানুষ আস্তে আস্তে বলছিলাম যে পাহাড়ের উপরে উঠতেছি, ফসল ফলাদির ভিতরে আল্লাহ বারাকা দান করুন, এলাকার ভ্রাতৃত্বের বন্ধন আমার আল্লাহ টিকায় রাখুন, এই সমস্ত দোকানের ভিতরে আল্লাহ পাক বরকত দান করুন, যারা অসুস্থ আছে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন। আমরা মুসলমান, আমরা মানি কোরআন, আমাদের ধর্ম ইসলাম,
আমরা শেষ নবীর শেষ উম্মত, নবীও শেষ, উম্মতও শেষ। আল্লাহর নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, ঠিক কিনা? কিন্তু দেখেন মুসলমান, আমরা এসেছি সবার পরে, কিন্তু যাব সবার আগে। আল্লাহু আকবার বলেন না? আমার নবী বলেছে, স্বয়ং আমার আল্লাহ বলছেন যে এই উম্মতের আগে অন্য কোন উম্মত আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। একজন কয় সুবহানাল্লাহ, সবাই কন না সুবহানাল্লাহ। আমার নবী সবার পরে এসেছেন, কিন্তু আমার নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। মুসলমান তো মনে করেন খুব চালাক আমরা, যদি ফজিলত না জানি সুবহানাল্লাহ গুতাই বাড়ি করা যায় না, ঠিক কিনা? সুবহানাল্লাহ ফজিলত আছে না? এলাকার ভিতরে একজন মানুষ ইন্তেকাল করছে, ওলামায়ে কেরাম ওই মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে দেখছে যে কবরটা একটু ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আমার দিক মনোযোগ আছে তো? আচ্ছা, কবর ফাঁকা হয়ে গেলে আপনাদের দেখতে মনে চায়নি যে লাইট দিয়ে দেখি তো কবরের ভিতরে অবস্থাটা কি হচ্ছে, পানিশমেন্ট খাই নাকি কবরের ভিতরে জান্নাতের বাগান, দেখার আগ্রহ জাগে না ভাই? পিছনের ভাইরা জাগে না? তো ওলামায়ে কেরাম কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে কবরটা ফাঁকা, তারা একটু উকি দিয়ে দেখি ব্যাপারটা কি, দেখি তোর ভিতরে কি, দেখে একজন মানুষ, মুরব্বী মানুষ, জায়নামাজ বিছায়া সিজদার ভিতরে পড়ে আছে। ও পিছনে ভাইরা সুবহানাল্লাহ কয় না, ডেকে ডেকে বলছে, হাই রে হাই, সালাম ফেরানোর পরে ব্যাপারটা কি, তুমি এর ভিতরে আসলে কিভাবে? ওই মানুষ যেমন ভাবে আসে তেমনি আসছি। কই তুমি জীবিত না মৃত? হ্যাঁ মৃত। কই মানুষ মরার পরে কাফন দাফন করায়, গোসল করায়, ইমাম হুজুরকে ডেকে জানাজা দেয়, তো আমিও মরার পরে আমাকে কাফন করানো হয়েছে, দাফন করানো হয়েছে, জানাজা দেওয়া হয়েছে। কই তুমি জীবিত না? কই না। কই আমি মৃত। কই তাহলে কবরে নামাজ পড়ো কিভাবে? কয় দুনিয়ায় তো কারোর নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ মেম্বারির পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ লুডু খেলায় পাগল, কেউ বাবায় আসক্ত, কেউ নারীর পাগল, কেউ বিড়ির পাগল, কেউ গাঞ্জার পাগল, আছে না নাই? মুসলমান, দুনিয়ার জমিনে আমি নারীর পাগল ছিলাম না, আমি গাড়ির পাগল ছিলাম না, আমি বাড়ির পাগল ছিলাম না। আমি দুনিয়ার জমিনে তোমরা যে নামাজ পড়ো না, দুনিয়ার জমিনে আমি বড় নামাজের পাগল ছিলাম। আল্লাহকে ডেকে ডেকে বলেছি, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে নামাজ বড় আমার প্রিয়। আমি শুনেছি আরে বলে আমার জবান দিয়ে কবরের ভিতরে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, মরার পরে মানুষের কবরে দুইটা অবস্থা হবে, হয়তো বা জান্নাতের বাগান, নয়তো বা জাহান্নামের গর্ত। আমি দুনিয়ার জমিন থেকে তোমার কাছে একটা ফরিয়াদ করতে চাই, আল্লাহ কবরের ভিতরে হাজার হাজার বছর আমি ঘুমাইতে চাই না, কবরের ভিতরে আপনি আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলছে, এ বান্দা রে, দুনিয়ায় নারী চাইলি না, বাড়ি চাইলি না, গাড়ি চাইলি না, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে দিয়েছিলাম, কিন্তু 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পরিণত হয়েছে। কিন্তু আমার দয়ার আল্লাহ ডেকে ডেকে বলছে, ও নবী মুহাম্মদ, 50 ওয়াক্ত হলো না ঠিক আছে, 5 ওয়াক্ত, কিন্তু কোনো একজন ইমানদার মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। বন্ধুর মনে লাখের মুসলমান ডেকে ডেকে বলছে, কবর থেকে নামাজ আমার বড় প্রিয় ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও দয়ার আল্লাহ, নামাজ যেন কবরের ভিতরে ঘুমাইতে চাই না, আপনি একটু কবরের ভিতরে আমাকে নামাজের ব্যবস্থা করে দিয়েন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, এই জন্য আমি কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। কয় কতদিন তুমি কবরে নামাজ পড়ো? কয় 400 বছর। কয়শো বছর? সুবহানাল্লাহ কইতেন না?
এই যে 400 বছর কবরের ভিতরে নামাজ পড়ার কথা শুনে আপনারা যেমন সুবহানাল্লাহ বলেছেন, ওই দুনিয়ার মানুষগুলো তার আওয়াজটা শুনে সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলতে দেরি ওই কবরের মৃত ব্যক্তি ডেকে ডেকে বলছে, 400 বছরের নামাজ তোমাদের দিয়ে দিলাম, একবার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। কারণ কি 400 বছর নামাজ দিতে চাই, একটা সুবহানাল্লাহ নিতে চাই। এর ভিতরে রহস্য আছে না নাই? ওই কি রহস্য? আমি তো পরীক্ষার হল থেকে বের হয়ে এসেছি, 400 বছর কেন 4 কোটি বছরও যদি কবরের ভিতরে নামাজ পড়ে আমার আল্লাহ সরিষা দানা পরিমাণ সওয়াব দিবে না। কারণ পরীক্ষার হল থেকে বের হয়ে এসেছি, শুধুমাত্র মনের তৃপ্তি হয় কিন্তু সওয়াব হয় না। তোমরা তো এখন পরীক্ষার হলের মধ্যে আছো, একটা খোসা দিলেই একটা সওয়াব। এই একবার সুবহানাল্লাহ বলেছো, জান্নাতে আমার আল্লাহ একটা গাছ নির্মাণ করেছে। মুসলমান গাছটা কত বড় জানেনি? আলেম মানুষ সভাপতি আলহামদুলিল্লাহ। গাছটা আরবের জমিনের তরুতাজা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াই, হাদিসের মধ্যে এসেছে এই গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আছে না নাই? ওয়াজ পাইলাম একটা, ওয়াজ কয়টা? সুবহানাল্লাহ কইলে কি পরিমাণ সওয়াব। যে 400 বছর কবরে নামাজ পড়ছে, এর চেয়ে দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? কই কেন আছে? কই এটা তো পরীক্ষার হল। আমরা পরীক্ষা দিয়েছি, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা এখনো পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার হলের ভিতরে সময় কয় ঘন্টা? একটু আওয়াজ দিতে হবে, বলেন কয় ঘন্টা? ভাই অনেক মানুষ একটু সামনে চাপাই চাপাই বসি। পরীক্ষার হলের ভিতরে কয় ঘন্টা সময়? সবাই আওয়াজ দিতে হবে, বলেন কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? আচ্ছা 3 ঘন্টা সময় পাওয়ার পরে যে একজন ভালো স্টুডেন্টও লেখে, একজন গরিবের ছেলেও লেখে, একজন গরিবের মেয়েও লেখে, একজন উকিল ব্যারিস্টারের ছেলে মেয়েও পরীক্ষা দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কিন্তু গরিবের ছেলে মেয়েগুলো সুন্দর মতো লিখছে তো লিখছে, খাতা পুরো ভরাই ফেলছে, কিন্তু ওই বড় লোকের ছেলে মেয়েটা আর লেখে না। ও হ্যাডাম দেখে কলম কামড়াইয়া ও পরীক্ষার হলে বসে আছে। তো পিছন দিক থেকে এক স্যার আর এক স্যারের গুতা দেয়, দেখো না লেখে না। ওই লেখে না তো কিতা হয়েছে? ওই পরীক্ষার রেজাল্ট সময় আউট হবে, ঘোড়ার ডিম দেখবা ও কিতা হয়েছে, ঠিক না? তো ও লেখে না, এমন করে সময় 3টা ঘন্টা পাস করে দিছে। 3 ঘন্টা শেষ, যেদিন রেজাল্ট আউট হয়েছে, রেজাল্ট ফাঁস হয়েছে, দেখা যায় গরিবের ছেলে বাংলায় এ প্লাস, অঙ্কতে এ প্লাস, জ্যামিতিতে এ প্লাস, অ্যারাবিকে এ প্লাস, সমাজবিজ্ঞানে এ প্লাস, ভূগোলে এ প্লাস। আর ওই যে কোটিপতির ছেলে হ্যাডাম দেখায় বসেছিল, ও দেখা যায় প্রত্যেকটা সাবজেক্টে ঘোড়ার ডিম আন্ডা পাইছে, ঠিক না? ও মাও আফসোস করে, ও বাবাও আফসোস করে, ও বন্ধু বান্ধবও আফসোস করে। এখন আফসোস করে আর কাজ হবে? কারণ কি? ও সময় জীবন থেকে হারায় ফেলেছে। যে সময়কে কাজে লাগিয়েছে সে 100-এ 100 খোসা দিলেই নৈবিত্তিক খোসা দিছে 1 নম্বর। এই যে আমরা জান্নাতের বাগান হায়াত নামক একটা পরীক্ষার হলে আমরা আছি, এই হলের ভিতরে একবার খোসা দেবেন সুবহানাল্লাহ, জান্নাতে গাছ নির্মাণ করবে কে? সওয়াব কেমন? আরবের জমিনের তরুতাজা পরীক্ষার হলের ভিতরে মরার আগে পরীক্ষার হলে একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ নির্মাণ করে দিয়েছে। আই ভাই, গাছ কেমন বড়? ওই আরবের তরুতাজা ঘোড়া 500 বছর দৌড়াইবে, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। ওই একবার আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম মিম হা, দাল দাল লাম লাম হা, আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ একটা শব্দ, এর ভিতরে 8টা হরফ আছে। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে কয়টা? আর বলেন কয়টা? আরো জোরে কয়টা? আর আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা অক্ষর? ওই একজন ইমানদার মুসলমান একবার যদি আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ 8টা হরফ জান্নাতের 8টা দরজায় বাড়ি খেয়ে যায়।
যে ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না? পরীক্ষার হলের ভিতরে যতবার বলবেন তত গাছ নির্মাণ হবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকবার বলেন সুবহানাল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল সার্থক। এখন ওয়াজ হোক চাই না হোক, এতগুলো গাছ আল্লাহর নবী বলছে জান্নাতু কিয়ান। ভাই আমি এই মাইকে ওয়াজ করতে পারবো না, আমি সিলিন্ডার যতটুকু পারে আমি বুঝাই দিয়ে চলে যাব। ওই একটা আমলের কথা বলে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জান্নাতের বাগানের ভিতরে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে আমরা আমলগুলো শিখেছি, এই মাহফিল আজকে ধন্য, এই মাহফিল আজকে সাকসেস, এটা কবুলিয়াত। কারণ হুজুর বলেছে ঢাকাতে এসে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রত্যেকের আমল নামায় একটা করে গাছ লিখে দিছে কে? আল্লাহ পাক। আল্লাহর নবী বলছে জান্নাতু কিয়ান, জান্নাতটা ফাঁকা ময়দান। এই দুনিয়া থেকে সুবহানাল্লাহ দিয়ে, নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, পর্দা দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে জান্নাতটা সাজাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এতগুলো জান্নাত খরিদ করলাম, এতগুলো গাছ খরিদ করলাম, এতগুলো জান্নাত নিয়ে দিলাম। খুশি না বেজার? লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলতেছিলাম, আমরা শেষ নবীর উম্মত। আমরা আমাদের আগে একটা উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, একজন নবীও আমার নবীর আগে জান্নাতে যাইতে সব নবীরা কিয়ামতের ময়দানে বলবে নাফসি নাফসি। উম্মতের দলেরা গুনাহের কারণে নাফসি নাফসি বলতে বলতে আদম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, দাউদ নবীর কাছে যাবে। সমস্ত নবীরা স্যালেন্ডার করবে, ডেকে ডেকে বলবে পারবো না গো, যাও 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 আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। গিয়ে দেখবে আমার আপনার নবী সরকারে দো কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মহল্লায় সিজদা দিয়ে নফসি নফসি বলে না, আমার নবী মুহাম্মদ বলে রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? উম্মতের মায়ায় আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উহুদের জমিনে দান মুবারক শহীদ করেছেন, পেটে পাথর বেঁধেছেন উম্মতের জন্য। আমার নবী এত কষ্ট করেছেন, মৃত্যুবরণ করবেন, মৃত্যুর শয্যায় শায়িত। জিবরাইলকে বলছে জিবরাইল অনুমতি দেব না যত সময় পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্ব না নিবে, তত সময় পর্যন্ত জানটা কবজ করার অনুমতি দিব না। আল্লাহ পাক ডেকে ডেকে বলছে ও নবী মুহাম্মদ, নো টেনশনে থাকেন যে উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা পুশিদা করবে, রমজানের রোজা রাখবে, যাকাত ফরজ হইলে যাকাত দিবে, হজ ফরজ হইলে হজ করবে। সাক্ষী থাকো আমি আল্লাহ আপনার ওই উম্মত গুলোকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমাদের মতো আমরা যারা আছি অনেক সময় আমাদের গুনাহ হয়ে যায়, দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? তো কিছু কিছু ইমানদারদের গুনাহ হওয়ার পরেও আল্লাহ পাক এই গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবে? কিয়ামতের কঠিন মুসিবতের দিন। দেখেন চমৎকার আলোচনা, হয়তো আমি টেনে টেনে বলতে পারছি না কারণ গলার কন্ডিশন ভালো না, মাইকে আমার গলা শেষ করে ফেলছে। তো 2 জন ব্যক্তি ইমানদার, কয়জন ইমানদার? 2 জন ব্যক্তি। আল্লাহ পাক তাদের হিসাব নিকাশ নেওয়ার পরে এদের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। কোথায়? তো জাহান্নামে দিবেন। জাহান্নামের অতল দরিয়ায় তারা ডুকরে ডুকরে কাঁদতেছে আর হাউমাউ করছে, চিল্লাইতে
যে চিল্লাইতেছে, তো আল্লাহ বলে কে ফেরেশতাদের কেন চিল্লাইতেছে? ওদের তো জাহান্নামের আগুন তো গায়ে লাগে না, কেন চিল্লাই? ভাই দেখেন, অপারেশন থিয়েটারের ভিতরে যে সময় রুগীকে ঢুকানো হয়, মা বোনদের অ্যাপেন্ডিক্স, মা বোনদের সিজার করা লাগবে, তো সিজার কি হাসপাতালে গেলে সাথে সাথে কি পেট কাটে? অবাস করে না? করে কি করে না? ওপেন হার্ট সার্জারি করে, অবাস করে না ডাইরেক্ট ফেরে ফেলে? অবাস করে না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো অবাস করার পরেও যে সময় থিয়েটারের ভিতরে ঢুকায়, অবাস করছে ব্যথা পাবে না, তারপরে মনের ভিতরে একটা ভয় আছে না নাই? হাই হাই রে, আমার পেট কাটবে, আমার বুক ফাড়বে, আমার পেট থেকে বাবু বের করবে, একটা ভয় আছে না? ব্যথা কিন্তু লাগে না। তো ওই যে দুই ব্যক্তি জাহান্নামের ভিতরে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে তাদের পোড়ায় না। কারণটা কি? যে ওদের অবাস করাইয়া জাহান্নামের আগুনকে বলছে সাবধান, আমার বান্দা দুইজনের পোড়াইবি না, অবাস করে জাহান্নামের আগুনে ফেলবে। আল্লাহু আকবার বলেন। কই কেন কাঁদো কেন? কই এজন্য কান্না করছি, ওই যে ভয়, জাহান্নামের আগুন কেমন ভয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 ভাগের চেয়েও বেশি গুণ। জাহান্নামের আগুন 70 ভাগ, এর ভিতর থেকে 1 ভাগ, তার 1 ভাগ 4 ভাগ সামান্য পরিমাণ দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। এই সামান্য পরিমাণ আগুন মা বোনেরা ভাত রান্না করে লাকড়ি দিয়ে, আল্লাহর কসম দিয়ে বলে যায়, একজন মা বোনও 10টা সেকেন্ড আগুনের ভিতরে হাত দিয়ে রাখতে পারবে? আপনারা পারবেননি? কেউ কি এমন নৌজওয়ান আছেন হুজুর চুলার আগুনের ভিতরে 10 মিনিট 1 মিনিট হাত দিয়ে রাখতে পারবো? পারবেননি। এই দুনিয়ার এই আগুন যদি না হাত দিয়ে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কেমন জাননি? দয়ার নবী বলে গেছেন যে এই আগুন যদি কারোর হাতে লাগে, নখে লাগে, পায়ে লাগে, কোনো চুলে লাগে, জাহান্নামের আগুন লাগতে দেরি, কলিজাটা পুরে সরকার হইতে দেরি না। নাউজুবিল্লাহ। ওই এই যে হুজুরের মুখ দিয়ে ওয়াজ শুনেছিলাম যে জাহান্নামের আগুন যদি লাগে কলিজা পুড়ে তো সরকার হয়ে যাবে। আরে এজন্য কাঁদি, ভয়ে কাঁদতাছি। ওই উঠায় নিয়ে আসো 2 ইমানদারকে, আল্লাহর সামনে 2 ইমানদারকে রাখা হবে। এবারে কাদস কেন? কয় আল্লাহ ভয়। কয় ঠিক আছে, যাও জাহান্নামে যাও। উঠায় নিয়ে এসেছি, কিছু সময়ের জন্য উঠাইছি, যাও যাও, জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে যাও। 2 ব্যক্তি জাহান্নামের দিকে যাবে, একজন ব্যক্তি একটু পিছে পিছে তাকাবে, একজন ডাইনে তাকাবে, বামে তাকাবে। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ও বান্দা পিছনে কেন তাকাও, ডাইনে কেন তাকাও? কই ও দয়ার মালিক, আমি পিছনে তাকাই একটাই কারণ, ডাইনে তাকাই একটার কারণ। ওগো আল্লাহ, দুনিয়ায় শুনেছিলাম হুজুরের মুখ দিয়ে যে দুনিয়ার জমিনে আমার গুনাহ অনেক বড়, কিন্তু আমার গুনার চেয়ে আমার আল্লাহর দয়া অনেক বড়, আমার আল্লাহর মায়া অনেক বড়। ওগো দয়ার মালিক, একটু পিছনে পিছনে তাকাই, যদি তুমি আমাকে একবার ডাক দাও, আব্দুল করিম ভাই, আব্দুর রহিম ভাই, তোকে মাফ করে দিলাম। এই জন্য একটু পিছে পিছে তাকাই। কই আমার রহমতের উপরে, আমার দয়ার উপরে, আমার দয়ার উপরে কি তোমার বিশ্বাস আছে? কয় হ্যাঁ। আপনার দয়া, আপনার মাগফিরাতের উপরে বিশ্বাস আছে। কয় এই বিশ্বাসটা থাকার কারণে আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য মুসলমান ইমানদার গুনাহ যত করেন না কেন, আমার আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু
ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তোমরা তওবা করবা আবার ঈমান আনবা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের গুনাহগুলো হাসানা দ্বারা নেকি দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে রে বান্দা, এই বান্দারবন পাহাড়ি এলাকায় এই যুব কমিটির মাহফিলের ভিতরে এসে বসে যান, আখিরি মোনাজাতের সময় তওবা করে দুফোঁটা চোখের পানি ফেলতে দেরি, আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে মাফ করে দিল ডাইনে বামে তাকার কারণে, আর এক ব্যক্তি ডাইনেও তাকায় না, আর এক ব্যক্তি বামেও তাকায় না, সোজা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে ডেকে বলছে, ও আব্দুর রহমান, কেন তুমি ডাইনেও তাকাও না বামে তাকাও না? তোমার দোস্ত তোমার সাথী তো ডাইনে বামে তাকার কারণে জান্নাত পেয়েছে, তুমি কেন তাকাও না? ওই দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কোনো হুকুম আমি পালন করি নাই। ওয়াজের প্যান্ডেল মাহফিলের ইন্তজাম করা হয়েছিল, আমি সেখানে যাই নাই। কোরআন দিয়েছিলা, কোরআনটা কোনোদিন পড়ি নাই। নামাজ দিয়েছিলা, কোনোদিন সেজদা করি নাই। আয় আল্লাহ, হালাল পথে ইনকাম করি নাই, হারাম পথে চলেছিলাম, জিনাবে বিচার করেছিলাম, রব্বুল আলামিন অন্যায় করেছিলাম, প্রজাদের উপর জুলুম করেছিলাম, রাষ্ট্র চালাইছিলাম, প্রজাদের উপর জুলুম করেছিলাম, মেম্বার হয়েছিলাম, প্রজাদের উপর জুলুম করেছিলাম। এক কথায় আপনার কোনো হুকুম দুনিয়ার জমিনে আমি আব্দুর রহিম পালন করি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে একটা হুকুম দিয়েছেন, দেখেন না দেখেন আল্লাহ কেমন ওসিলা তালাশ করে, ডেকে ডেকে বলছে, দয়ার আল্লাহ, দুনিয়ায় কোনো হুকুম আমি পালন করি নাই, আজকে কিয়ামতে আপনি আমাকে একটা হুকুম দিয়েছেন, যা আব্দুর রহিম জাহান্নামে যা, আব্দুর রহিম জাহান্নামে যা। এটা কার হুকুম? আর জোরে কার? দুনিয়ায় কোনো হুকুম পালন করি নাই, আজকে কিয়ামতে একটা হুকুম দিয়েছেন জাহান্নামে যা। আজ যদি আপনার এই হুকুমটা না পালন করি, আমার মতো নিমুখার আমার কেউ থাকবে না। এজন্য ডাইনেও তাকাই না, বামেও তাকাই না, আপনার হুকুম পালন করার জন্য আমি আব্দুর রহিম জাহান্নামে যেতেও প্রস্তুত। মারহাবা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা আপনাকে আমাকে ওসিলা খুঁজবেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নামাজ দিয়ে মুক্তি পাবা না, হজ দিয়ে মুক্তি পাবা না, যাকাত দিয়ে মুক্তি পাবা না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে ওসিলা খুঁজবে, ওসিলা। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময় নাম রাখে ঝন্টু, মন্টু, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, কিরণমালা, ঠিক কিনা? কিরণমালা নাম আছে না নাই? নাম হচ্ছে ঝন্টু, নাম রাখছে মন্টু, নাম রাখছে করিমন, নাম রাখছে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আছে না নাই? কাকা সমস্যা? ও কাকা মুরব্বী, মুরব্বী উঠা যাবে না। কি কয়? কই মুরব্বী এই মাহফিলে আসা যাবে, বলে হুতাম যাইব, পুতাম যাইব, মাগার উঠান যাইব না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? আলোচনা চলবে না, শেষ করবো। লিল্লাহি তাকবীর। মাইক ভালো না তো কি হয়েছে, গলা দিয়ে চালাবো, ঠিক কিনা? নারায়ে তাকবীর। কোন কথা বলতেছিলাম বলেন তো? কি বলতেছিলাম? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নামাজ দিয়ে মুক্তি পাওয়া যাবে না, কারণ এই নামাজ যদি রাসূলের মতো না হয়, ঠিক কিনা? হজ যাকাত দিয়ে মুক্তি পাওয়া যাবে না, রাষ্ট্রনায়ক হয়ে মুক্তি পাওয়া যাবে না, কারণ আবু বকর, ওমর, আল্লাহর নবীর মতো যদি রাষ্ট্রনায়ক তুমি না হইতে পারো, স্বৈরাচারী শাসকের মতো রাষ্ট্রনায়ক যদি তুমি হও, ওই রাষ্ট্রনায়ক জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন, পারবে? পারবে?
কিয়ামতের ময়দানে আল্লাহ ওসিলা খুঁজবে। কয় ঝন্টু মন্টু, কয় নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, কয় দানও নাই, কয় মাহফিলে বসে নাই, কয় এ কি কোনোদিন মসজিদে মাদ্রাসার জন্য টাকা দিছিল? কয় না। কয় মাহফিলের জন্য এ হিলফুল ফুজুলের যুবকেরা বাড়ি বাড়ি গেছিল, টাকা দিছিল? কয় তাও দেয় নাই। কয় ওর নাম কি? ওর নাম আবু বকর। কয় আবু বকর রাখলো, ব্যাপারটা কি? কয় ওর মা আব্বা ওই মাহফিলে গিয়ে ওয়াজ শুনছিল যে নবীর সাহাবীর নাম আবু বকর, যে আবু বকরের আমল এক পাল্লায় রাখা হবে আর তামাম পৃথিবীর মানুষের আমল আর এক পাল্লায় রাখা হবে। আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। পিছনের ভাইরা একটু বলবেন না সুবহানাল্লাহ? কয় এই আবু বকরের মর্যাদা এমন? কয় হ্যাঁ এমন মর্যাদা। কয় আমি বাড়ি গিয়ে প্রতিজ্ঞা করছিলাম, নতুন বিয়ে করছি তো সহবাস করছি বাড়ি গিয়ে। কয় বিবি রে, এই সহবাসের ফলে যদি কোনো সন্তান হয় তা আমি নাম রাখবো আবু বকর। সুবহানাল্লাহ। তো মরার পরে আল্লাহ করছে নাম কি? নামাজ কালাম হজ জাকাতে কিছু নাই। কয় আবু বকর। কই কেন রাখছিল এটা আবার? কয় ওর মা বাবা মহব্বত করে আল্লাহ নবীর সাহাবীর নামে নাম রাখছে। আল্লাহ পাক বলে আমার জাতের কসম, আমার সাহাবী আমার নবীর সাহাবীর নামে নাম রাখার কারণে, আমার নবী আইয়ুব নাম রাখার কারণে, ঈসা নাম রাখার কারণে, নবী মুহাম্মদের সাথে নাম মহব্বত করে রাখার কারণে যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? কয় আল্লাহ দুনিয়ার জমিনে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ডাকাতি, চুরি, মদ, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, ডাইল সব করছি আল্লাহ, কোনো হুকুম তো মানি নাই। তো আপনি বলছেন জাহান্নামে যা, আজকে এই হুকুমটাও যদি না মানি তাহলে তো আপনার বান্দাই রইলাম না। কয় আমার হুকুমের প্রতি তো শ্রদ্ধা আছে? কয় আছে আল্লাহ। কয় যা তোরেও মাফ করে দিলাম। আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মৃত্যুর শয্যায় শায়িত, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে চির বিদায় নিয়ে চলে যাবেন। ওরে মুসলমান, ও বান্দরবন এলাকার আমার কলিজার টুকরা মায়েরা, ও আমার যুবতী বোনেরা, ও আমার যুবক বন্ধুরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার কথাগুলো একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী মৃত্যুবরণ করবেন, মৃত্যুর শয্যায় শায়িত। আল্লাহ নবীর চাচতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলকে ডেকে ডেকে বলছে, রে ফজল, দুনিয়ার জমিনে হয়তো বা আমি আর বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফজল, দুনিয়ার জমিনে আমি আর হয়তো বা বেশি দিন বাঁচব না রে ফজল। মদিনার সমস্ত মুসলমানদেরকে একত্রিত করো, মদিনার মুসলমানদেরকে এক জায়গায় করো। সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় করা হলো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনাবাসীদেরকে ভাষণ দিচ্ছে, ও মদিনাবাসী, আমার সাহাবারা 63 বছর পর্যন্ত তোমাদের মাঝে ছিলাম, লেনদেন করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, উঠা বসা করেছি। আমার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, উঠা বসা করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে কোনোদিন কি তোমাদের কাছ থেকে 2টি পয়সা ধার নিয়েছিলাম? কোনোদিন কি তোমাদেরকে আমি আঘাত করেছিলাম? কোনোদিন কি কথার আঘাত করেছিলাম? কোনোদিন কি হাতের আঘাত করেছিলাম? কোনোদিন কি জবানের আঘাত করেছিলাম? না না। কোনোদিন কি তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছিলাম? ও সাহাবার দল, কোনোদিন কি তোমাদেরকে প্রহার করেছিলাম? কেন গো নবী এমন কথা বলছেন? ও আমার সাহাবার দল, যদি তোমাদেরকে আমি লাঠির একটা বাড়ি দিয়ে আঘাত করি, আজ নবী মৃত্যুর শয্যায় শায়িত, তোমরা আমাকে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে আঘাত করো। যদি তোমাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকি, যদি টাকা পয়সা নিয়ে থাকি, তাহলে আমার কাছ থেকে নিয়ে নাও, কারণ তোমাদের কাছ থেকে কিছু দিনহার নিয়ে, দিরহাম নিয়ে মরে যাব, মৃত্যুবরণ করব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাকড়াও হইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? কে এই কথা কে বলছে? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ। এ নবী বলছে, ও সাহাবীরা, মৃত্যুবরণ করব, কেউ কি আমার কাছ থেকে 2টি পয়সা নিয়েছিল? আমার মনে নাই। ওয়াজানতে নিতে পারো তাহলে আমার কাছ থেকে বলো,
পাওনাটা শোধ করে মরতে পারি। আল্লাহু আকবার বলেন। আর মুসলমানের হক কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স খালি করে স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী এমপি মন্ত্রী আজকে অন্য দেশে পাড়ি জমাইছে, এরা কিয়ামতের ময়দানে কি হিসাব দিবে? ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিলে পাই রে। ঠিক কিনা? চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ঠিক কিনা? শান্তি কোত্থেকে থাকবে? কোরআন দিয়ে তো রাষ্ট্র চলে না, কোরআন দিয়ে সংসদ চলে না, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চলে না, শান্তি কই থাকবে আপনার? আল্লাহ নবী কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করেছিল, এজন্য সমাজগুলো সোনার সমাজে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দেখেন না আজকের ওয়াজ, এই দুটি মেসেজ মাত্র, এটাই আপনার নাজাতের ওসিলা, এটাই জীবন পরিবর্তন হবে। আল্লাহর নবী গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবীর আগের গুনাহ মাফ, আল্লাহর নবীর পরের গুনাহ মাফ। আল্লাহু আকবার বলবেন। মৃত্যুবরণ করবেন, সব সাহাবায়ে কেরামকে ডাকছে, ও মদিনার সাহাবায়ে কেরাম, আমি কি কোনোদিন অজান্তে তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম? ও সাহাবায়ে কেরাম, মনের ভুলে রাস্তাতে যাইতে গিয়ে আমি কথা দিয়ে আঘাত করে ফেলেছি, তোমরা আঘাত করে সহ্য করেছিলা, কিয়ামতের ময়দানে বলবা, ও আল্লাহ, নবী মুহাম্মদ তো একটা আঘাত করেছিল কথা দিয়ে, আমি আল্লাহর দরবারে পাকড়াও হইতে রাজি না। আজ তোমাকে যদি একটা কথা বলি, তুমিও একটা কথার আঘাত আমাকে বলো। আল্লাহু আকবার বলেন। তোমার কাছ থেকে টাকা নিলে তুমি আমার কাছ থেকে পরিশোধ করে নাও, আমি যদি তোমাকে আঘাত করি, তুমি আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ আল্লাহর দরবারে পাকড়াও হইতে পারবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? কে কে এর কথা কে বলছে? নবীজি বলছে, যে নবীর আগে পরে সব কথা। সাহাবী ডেকে ডেকে বলছে, কোনা থেকে হাত উঁচু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। কয় দিরহাম? আরো জোরে, কয় দিরহাম? কই সাহাবী রে, কোন সময় কোন অবস্থাতে আমি তোমার কাছ থেকে 3টা দিরহাম নিয়েছিলাম, একটু বলবানি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে ভিক্ষা দিয়েছিলেন 3 দিরহাম। কয় দিরহাম? আবু বকর রে, আমার 3 দিরহাম, আমার কাছ থেকে 3 দিরহাম সাহাবীকে পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে একটা প্রহার করেছি কিনা? দূর থেকে সাহাবী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আপনি জিহাদের ময়দানে চাবুক ঘোরাচ্ছিলেন, চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার যুদ্ধরত অবস্থার চাবুকটা আমি সাহাবীর পিঠের ভিতর লেগে গিয়েছে, আজকে ওই চাবুক দিয়ে আপনাকে মেরে আমি প্রতিশোধ নিতে চাই। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবীর দল, আবু বকর কান্দে, আবু বকর ডেকে ডেকে বলছে, সাহাবী রে, আমি আবু বকরের পিঠটা তোর জন্য অফ করে দিলাম, যত মারির প্রয়োজন আমি আবু বকরের পিঠের উপরে মার, কিন্তু নবী মুহাম্মদকে যেন চুল পরিমাণ তুই আঘাত করিস না। বলেন না মারহাবা। আবু বকর, বাধা দিও না রে, প্রতিশোধ নিতে চা দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডমন হইতে আমি নবী পারব না। যাও যাও যাও, যুদ্ধরত অবস্থার চাবুক এখনো পর্যন্ত ফাতেমার ঘরে লটকানো। আবু বকর 1 পা সামনে যাই তো 2 পা পিছনে আসে, কারণ আমি আবু বকর চাবুক নিয়ে আসবো, ওই হাতের চাবুক নবীর পিঠে পড়বে, আমি আবু বকর বরদাস্ত করব না, কিন্তু নবীর হুকুম অমান্য তো করা যায় না। আবু বকর চলে গেলেন, ফাতেমা ডেকে ডেকে বলছেন, মা ফাতেমা রে, নবীর সাহাবী আমি আবু বকর এসেছি, তরবারিটা দাও, চাবুকটা দাও। ফাতেমা ডেকে ডেকে বলছে, ওগো আবু বকর, চাবুক দিব, এখন তো যুদ্ধের সময় না, আমার বাবা চাবুক দিয়ে কি করবে? কই যুদ্ধরত অবস্থায়
একজন সাহাবীর পিঠে তোমার বাবার চাবুক লেগে গিয়েছিল, এই জন্য তোমার বাবাকে প্রতিশোধ নিতে চায়। ফাতেমা কান্দে রে, এই পড়া কপাল মুসলমান। কে গো সাহাবী, তোর কপাল কি পুড়ে গিয়েছে কিনা? তোদের জন্য নবী 3 দিন খায় নাই, পেটের ভিতরে পাথর বেঁধেছে, তোদের জন্য দন্দান মুবারক শহীদ করেছে, তোদের জন্য উহুদে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, তাবুকে রক্ত দিয়েছে, জীবনটা বিলীন করে দিয়েছে। শেষ সময় নবী মুহাম্মদ পৃথিবী ছেড়ে চিরবিদায় নিবে, এমন তো অবস্থায় নবীর প্রতিশোধ নিতে হবে। এ হাসান রে হুসাইন, যা যা যা, চলে যা, আমার বাবার কাছে চলে যাও। আমার বাবা তোমাদের নানা, যে মারবে সামনের দিক থেকে মারতে আসলে, পিছন দিয়ে মারতে আসলে, বাইনে বামে যেখান থেকে মারতে আসবে, তোদের 2 জন হাসান এবং হুসাইন আমি তোমাদের নানার জন্য ওফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই সামনে দিয়ে মারলে সামনে যাবি, পিছনে মারলে পিছনে যাবি, ডাইনে মারলে ডাইনে যাবি, বাই মারলে বাই যাবি। তোর নানার কলিজার টুকরা পিঠের ভিতরে যেন একটা বেতের আঘাত না লাগে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কোন নবীর সুন্নত গুলো সেলুনে গিয়ে কামাও, দাড়িটা কামাইতেছে, নবী কষ্ট পাইতেছে মদিনায়। আল্লাহ নবী বলছে, উম্মতের দল তোদেরকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে যাব না। যদি তোরা এই নবীর সুন্নতের উপরে খুর চালাস, ফেলে দিস, কেমন জানি আমি নবীর কলিজার ভিতরে তোরা আঘাত করলি। বলো না নাউযুবিল্লাহ। আবু বকর ডেকে ডেকে বলছে, সাহাবী নে পিঠটা পেতে দিলাম, নবীকে মারিস না। কই না না, নবীকেই মারবো, কারণ নবী তো বেদ দিয়ে আঘাত করেছিল, নবীকেই মারতে চায়, প্রতিশোধ নিতে চায়। নবী ডেকে ডেকে বলছে, আবু বকর বাধা দিও না আবু বকর। আল্লাহর নবী বললেন, ঠিক আছে পিঠ পেতে দিলাম। সাহাবী বলছে, ওগো নবীজি, আপনি যে সময় আমাকে বেদ দ্বারা আঘাত করেছিলেন, ওই সময় আমার শরীরে জামা ছিল না, এই জন্য আপনার জামাটা খোলেন, আপনার সরাসরি গোস্ত শরীরের ভিতরে বাড়ি দিতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জামাটা টান দিয়ে আল্লাহ নবী খুলে ফেললেন। সাহাবী আস্তে আস্তে পিছনে চলে গেলেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে সাহাবী নবীর 2 পাঁজরের ভিতরে হাত ঢুকায়া, নবীর সিল, নবুয়তের সিল মোহরে চুমু লাগাইয়া নবীকে জড়ায় ধরে কান্দে হাউমাউ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও মায়ার নবী, কেমনে আপনি বুঝলেন, কেমনে আপনি অনুভব করলেন আমি সাহাবী আপনাকে মারবো, আমি প্রতিশোধ নেব? ও সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নামাজ দিয়ে সাহাবী জান্নাতে যাইতে পারবে না, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। ও সাহাবী, আমি এই কথা শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার তেমন নামাজ নাই, আমার তেমন রোজা নাই, আমার তেমন যাকাত নাই, আমার তেমন হজ নেই, ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি চিন্তা করেছি আপনার নবুয়ত সিল মোহরে একটা চুমু আমি খাইতে পারলে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ নবুয়তের সিল মোহরে আমি চুমু দিয়েছিলাম। আল্লাহ পাক বলছে, ও সাহাবী, যেই মুখ দিয়ে নবুয়তের সিল মোহরে চুমু দিলি, ওই মুখ কশিন কালেও জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ও সাহাবায়ে কেরাম, দাড়ি আমি নবীর সুন্নাত, আমার সুন্নতকে তুমি মুহাব্বত করবা, আমি নবীর সাথে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ভাই পিছন থেকে আমার কথা শুনতে কষ্ট হচ্ছে না, কোনো ঝামেলা করার দরকার নেই, এইভাবে থাক, আমি কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ নবী বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ও নবী, উম্মতের দল সাহাবীরা, ও আনেওয়ালা উম্মতেরা, দাড়িটা কামায়ও না, বলো এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, ও উম্মতেরা, তোকে আমি নিজে সুপারিশ করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। টুপিটা ফালাও না,
পাগড়িটা ফেলাও না, জুব্বাওয়ালাদেরকে গালি দিও না, জুব্বাওয়ালাদেরকে মোহাব্বত করো। আল্লাহ পাক ওয়ারাসাতের দায়িত্ব আলেম ওলামাদেরকে দিয়েছেন, আলেমদেরকে মোহাব্বত করো। আল্লাহ পাকের নবী সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেলাওয়াত করেছিলাম, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, আমার দিকে তাকান না। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন, তোমরা যদি তেমন ঈমান আনতে পারো, এই ঈমান কোনোদিন নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিকেরা কোশ্চিন কালেও তোমার ঈমান ছিনিমিনি খেলতে পারে না। বউ নতুন বিয়ে করেছেন, দাড়ি কাটো। কের বউ তোমার মতো 10টা বউরে তালাক দিব, কিন্তু আমার নবীর সুন্নত কাটবো না। তোমার মতো এরকম নেতা আমার নেত্রীর আমার দরকার নাই। সব নেতা নেত্রী তালাক মারলাম। আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ যে নেতার ভিতরে থাকবে, ওই নেতার ভিতরে দৌড়াবো। ঠিক কিনা? বলো ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনয়ন করো আমার সাহাবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তোমরা তেমন। আই ভাই, সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার এই কথাটুকু বলে আমি শেষ করে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শের সাহাবী, ফারুক আজম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, কার নাম বললাম? ওমর। আরো জোরে বলেন, কার নাম বললাম? আরো জোরে, কার নাম? ওমর। ওমর যে রাস্তাতে যায়, শয়তান ও রাস্তাতে হাঁটে না। ভাই দেখছেন না এখন আওয়াজ আছে? তিনি এত সময় আমার কেন কষ্ট দিল? দেখেন এখন আওয়াজ আছে না? তাহলে কেন আমার গলাটা নষ্ট করাইলো? এই জন্য ইউটিউবে আপনারা দেখেন না, কিছু কিছু মাইকওয়ালারা বক্তাদের জীবন শেষ করে ফেলছে। আমি কতশো কিলোমিটার আপ ডাউন করে আসছি জানেন? যশোর থেকে আপনাদের এখানে কয়শো কিলো? বলেন কয়শো কিলো? যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে আপনাদের এই কক্সবাজার, আবার রাত্রে চলে যাবো ঢাকা, জুম্মা পড়াবো, সেখান থেকে আবার আগামীকাল যশোর নিউ মার্কেট। কথা বোঝেন নাই? সব ঠিক আছে, কিন্তু এরা দেয় না। না দিলে আল্লাহ তোর ধরবে কিয়ামতের মাঠে। ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, ফারুক আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখ চমৎকার আওয়াজ বেটা, এত সুন্দর আওয়াজ রেখে বেড়াতে চিপটামি করছো আমার সাথে। মগার ঘরে মগা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলতেছিলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আদর্শ সাহাবী। কত সুন্দর আপনাদের মন ছিল, মনটা নষ্ট হয়ে গেছে তাই না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বলছে, এ রে খাব্বাব, তোর পিঠের ভিতরে এরকম বড় বড় গোস্ত তোলা নাই, কারণটা কি? বড় বড় গাদা কেন? তোর কোমর মাথাটা এত চিকন কেন? খাব্বাব ডেকে ডেকে বলছে, হে নবীর সাহাবী ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, কাফেররা আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে পিঠের ভিতরে কয়লার আগুন দিয়েছিল। আমার পিঠ কয়লার আগুনে গোস্তগুলো টকবক টকবক করে আমার গোস্তগুলো ঝলসে পিঠ থেকে বের হয়ে চর্বি দিয়ে আগুন নিভে গিয়েছিল। আমি এরকম কষ্ট করেছিলাম। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলেন। কারণ ইসলাম গ্রহণ করার কারণে খাব্বাবের গোস্তগুলো টকবকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। ওমর বলছে, রে খাব্বাব, তোর পিঠের ভিতরে ভাব, এ ভাই তোর পিঠের ভিতরে গোস্ত কই? কয়, ইসলাম গ্রহণ করার কারণে কাফের আমার গোস্তগুলো কেটে নিয়েছে। খাব্বাবের দুটি হাত বাঁধা, খাব্বাবের দুটি পাও বাঁধা, হাতের ভিতরে পেরেক মারা, পার ভিতরে পেরেক মারা। ডেকে ডেকে বলছে, কাফের দলেরা, খাব্বাবের মায়ের একটু বন্ধ করো, খাব্বাবের হাতের বাঁধন খুলে দাও, পায়ের
বাঁধনটা একটু খুলে দাও। খুলে দেওয়া হলো। খাব্বাবকে ডেকে ডেকে বলছে, রে খাব্বাব, তোর হাতের বাঁধন খুলে দেওয়া হবে, পায়ের বাঁধন খুলে দেওয়া হবে, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে পিটানো হবে, তুমি কি বরদাস্ত করবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সময় পর্যন্ত কষ্ট সহ্য করেছে, পিটানি সহ্য করেছে, কোনো একটা টু শব্দ করে নাই। নবী মুহাম্মদের কথা বলতে না বলতে রক্তের তেজ দেখে বলছে, রে কাফেরের লিডার, আমি খাব্বাবের হাত খুলে দিবা, পাও খুলে দিয়ে তো দূরের কথা, আমি খাব্বাবের জীবন থাকতে নবী মুহাম্মদকে একটা ফুলের টোকা যদি তোমরা দাও, আমি নবী মুহাম্মদের ফুলের টোকা দিতে দিব না। খাব্বাবের জীবন থাকতে আমি মুহাম্মদকে অপমানিত হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। আমি খাব্বাবের জীবন থাকতে আমি মুহাম্মদকে কোনোদিন অপমানিত হইতে। ইসলামের জন্য তো এত কষ্ট করা লাগে নাই, তারপর দাড়িগুলো কামাই, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু ইসলামের জন্য, দিনের জন্য খাব্বাব কত কষ্ট করেছে, আবু বকর কষ্ট করেছে, ওমর কষ্ট করেছে। মুসলমান ইমানদার ও যুবক মুসলমান ও যুবতী বোনেরা, পদ্মার আমার মায়েরা ও মুরব্বী বাবারা, কথাগুলো দিনের কান্দে শোনেন। আমি যে কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের আমল এক পাল্লায় রাখা হবে, তামাম দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় রাখা হবে, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন কেন কয় একটু চা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসমানের নক্ষত্র দেখা যায়, ওই নক্ষত্র গুণে কেউ শেষ করতে পারবে না। পারবে? আপনারা বিরক্ত হচ্ছেন নি? আমার কথা বুঝতেছেন? ছেড়ে দিব না চালাবো? ছেড়ে দেবো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানের নক্ষত্র দেখা যায়, ও তো কেউ গুণে শেষ করতে পারবে না। ও নবীজি, আমি একটু জানতে চাই, ওই নক্ষত্রের চেয়ে আপনার কোন উম্মতের আমল আল্লাহর কাছে বেশি? সুবহানাল্লাহ বলেন না? কারণ আবু বকরের চেয়ে তো আর কার আমল বেশি হইতে, আর আবু বকরের মেয়ে তো আয়েশা, তাই না? তো বাবার কথা স্বামীর মুখ দিয়ে, নবীর মুখ দিয়ে শুনবে, এই জন্য দিলের ভিতরে বড় ব্যথা নিয়ে, বড় আশা নিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানের নক্ষত্রের চেয়ে কার আমল বেশি? নবী মুখের উপর বলে বসে রয়েছে, ওমরের আমল বেশি। সুবহানাল্লাহ। আম্মাজানের মুখটা বড় মলিন হয়ে গেছে। আচ্ছা, স্ত্রীর মুখ যদি মলিন হয়, স্বামী বোঝে কি বোঝে না? কয় আইলা, মস্কারা, লিপস্টিক, এই পালিশ সেই পালিশ, প্রতিদিন জামাইরে কইতেছে আইনো, কিন্তু জামাইয়ের মনে থাকে না, ও ঘোড়াটি মানেও না। তো বাড়ি থেকে কইছে, আজকে আনছো নি? কয় মনে নাই। তো কয় ঠিক আছে, আর এক ঘরে গিয়ে শো। বলে কি বলে না? কয় আর এক ঘরে গিয়ে ঘুমাও। প্রতিদিন মানে মুখ এমন মলিন করছে যে ওই মুখের দিক পরিষ্কার মুখ, ওদিকে তাকানোর মতন আর কোনো লাইন নাই। এরকম মা বোন আমার আপনার ঘরে আছে না নাই? কয় মহিলারা, অধিকাংশ মহিলারা দেখেন, ওয়াজ আরেক দিক চলে গেছে, মনে পড়ছে, কইতাম নি? কইতাম নি? থাকবেন তো? আল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রজনীতে গিয়ে দেখে যে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। তো আল্লাহ নবী দেখছে যে জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরা জাহান্নামে চলছে। নাউজুবিল্লাহ বলেন। কারা কারা? অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা কারণ, এর ভিতরে একটা সর্ব আমার আপনার সমাজে যে মরণ ব্যাধি, ওই ব্যাধির কারণেই জাহান্নামে মা বোনেরা চলছে। ও মা, আমার কথায় কষ্ট নিও না, আমি কোরআনের কথা বলছি। তুমি যদি তোমার স্বামীর সাথে এমন আচরণ করো, আরিফুল ইসলাম আজাদির ওয়াজ শোনার পরে শুধরায় আসো। কয় ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারী জাহান্নামে এক নাম্বার কারণ তারা স্বামীর নাফরমানি করে। নাউজুবিল্লাহ বলে। কই কেমন করে নাফরমানি করে?
ওই সারা জীবন স্বামী দিছে আইলানা মস্কারা নেল পালিশ শেল পালিশ এই সাবান সেই সাবান। তুই একদিন কইছি কি যে একটা কসকর সাবান নিয়ে এসো তো, একটা প্যারাশুট তেল নিয়ে এসো তো। তো স্বামী ব্যবসা বাণিজ্য করে সারাদিন, বেটা মানুষ মাথায় বড় পেরেশানি, ও প্যারাশুট তেল আনতে আর মনে নাই। তো ঘরে আর আনছনি তেল আমার? কয় মনে নাই। কই তোমার সংসারে যে কি পাইলা? কই আমি হয়ে তোর সংসার করতেছি, অন্য মহিলার হইলে কোনোদিন তোমার সংসার করতো না। আছে না নাই? আছে না নাই? ওই সারা জীবন মাথার গাম পায়ে ফেললাম, তোর জন্য চুরি করলাম, গরু চুরি করছিলাম, ছাগল চুরি করছিলাম, ভেড়া চুরি করছিলাম, উট চুরি করছিলাম, হ্যাঁ মানুষের ক্ষেতের ধান চুরি করছিলাম, তোর খাবারের জন্য। আর আজকে তুই কইতেছ যে তোমার সংসারে যে কি দিলা তুমি। এই কারণে অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে চলে। নাউজুবিল্লাহ বলেন। এই বান্দরবন, এই পাহাড়ি এলাকায় মা বোনেরা মানে এরকম নাই। এই পাহাড়ি এলাকার মা বোনদের ভিতরে এই রোগ এইখানেও। আল্লাহ হেফাজত করুন বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নক্ষত্র চেয়ে আপনার কোন সাহাবীর আমল বেশি? বলছে আমার সাহাবী হযরত ওমরের আমল বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের মুখটা মলিন হয়েছে, এবার স্ত্রীর মুখ মলিন স্বামী বোঝে না। তো ডেকে ডেকে বলছে, আয়েশা রে, তুমি মনে করেছিলা তোমার বাবা আবু বকরের কথা বলবো না? কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের তুলনা তো কারোর সাথে হইতে পারে না। আমি মনে করেছিলাম আমার বাবা আবু বকরের নামই বলবেন। আল্লাহর নবী বলছে, আয়েশা রে শোনো, আবু বকর কেমন মুসলমান, কেমন ইমানদার জানোনি? তাম পৃথিবীর মানুষের আমল এক পাল্লায় রাখা হবে, আর আবু বকরের আমল আর এক পাল্লায় রাখা হবে। আবু বকরের আমলের পাল্লা ঝুঁকে যাবে। এই ওমর সারাটা জীবন আবু বকরকে ঠকানোর জন্য চেষ্টা করেছে, কোনো দিন পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবাদেরকে বলছে, ও সাহাবীরা কি দিবা, তুমি কি দিবা? সাহাবী বলছে 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। ওমর মিসকি মিসকি হাসতেছে। ওমর হাসো কেন? কয় আজকে আবু বকরে হারায় দিব। কই কেমনে? কয় আবু বকর তো আগে ইসলাম গ্রহণ করেছে, আমি ওমর তো পরে। আবু বকর দিতে দিতে তো কিছুই নাই, আমি ওমরের এখন অর্ধেক সম্পদ আছে। মারহাবা বলে। কয় আমি ওমরের অর্ধেক সম্পদ আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান, ওমর বলছে রাসূলুল্লাহ দ্বীনের জন্য অর্ধেক সম্পদ বিলীন করে দিলাম। মারহাবা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে নাই দ্বীনের জন্য তুমি কি দিবা? আবু বকরকে বলছে, আবু বকর রে, দ্বীনের জন্য তুমি কি নিয়ে এসেছো? মারহাবা বলেন। কই ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য আমি তেমন কিছু নিয়ে আসি নাই। বাড়ির ভিতরে গিয়ে দেখি একটা সালার বস্তা। সালার বস্তা বসেননি? কয়েকটা সালার বস্তা। বাড়িতে গিয়ে দেখি একটা ভাত খাওয়ার প্লেট, বাংলা ভাষায় বলছে একটা কলস, একটা মগ, একটা জামা, এছাড়া আর কিছু নাই। সমস্ত সব কিছু সালার বস্তায় ঢুকাইয়া মুখটা বেঁধে আপনার দ্বীনের জন্য কোরবান করে দিলাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যে ওমর হাসতেছিল, ওই ওমর পাশ থেকে হৃদয় দিয়ে দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আবু বকর রে, মনে করেছিলাম আজও জিতে যাব, কিন্তু আজও তুমি আবু বকর আমাকে হারায় দিলা। বলেন না মারহাবা। দ্বীনের জন্য সব কিছু দিয়েছে। ও মুসলমান ইমানদার, আমি 10টা মিনিটে শেষ করে দিব। দ্বীনের গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়ে গেছে। আমি শুধু মাঝ থেকে বলতে চাই, এটা কোরআনে মাহফিল, ঠিক কিনা? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? এবছর তো আমার দাওয়াত দেন না, এই মাইকের অবস্থাও ভালো না। যুব কমিটিকে আমি অনুরোধ করবো, আগামী বছর দাওয়াত দিয়ে ওয়াজ দেখাই দিব, ঠিক কিনা?
দাওয়াত চেয়ে নিয়ে গেলাম, মনে চাইলে দিও, কিন্তু আমি বলতে চাই আগামী বছর মাহফিল হোক। কারা কারা স্যার হাত তোলেন? নারায়ে তাকবীর। এবারে ঘুরাই দেখা, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কেউ হাত নামাবেন। আল্লাহ হিলফুল ফুজুল ইসলামী যুবক কাফেলার উদ্যোগে এই বান্দরবন পাহাড়ি এলাকায় আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা সবাই হাত তুলেছে। আগামী বছর যেন সুন্দর করে মাহফিল ইন্তেজাম করতে পারে তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাত নিচে নামান। আগামী বছর মাহফিল হোক, চান তো সবাই? লিল্লাহে তাকবীর। কারা কারা চান না একটু হাত তোলেন তো। বোঝে নাই, আচ্ছা হাসা যাবে না। এক বেটা শোনেন, এক বেটা তার বউর ইচ্ছা মতো কিলাইতেছে, তো বউ কইতেছে কি, ও গো তুমি এত জোরে জোরে কিলাইতেছো, আমার কি রাখবা না? ওই তুই কিলের ওজন দেখলি বোঝোস না তোর রাখবো কিনা, ঠিক কিনা? ওই জোরে জোরে কিল প্রতিদিন তোরে মারি, তুই বোঝোস না বাড়ি যাবে, ঠিক কিনা? আমার আপনার সমাজে আছে না? তো আমরা সবাই চাই যে এই মাহফিলটা হোক, ঠিক কিনা? তা আমি অনুরোধ করব, এই মাহফিল করতে গিয়ে খরচ হয় কি হয় না? দুনিয়ার মধ্য থেকে 10 জন সাহাবী কয়জন? ভাই জোরে বলেন কয়জন? এটা গরিব এলাকা, পাহাড়ি এলাকা। আমি বেশি জোর জুলুম করবো না দিনের জন্য। আমি বলবো আবু বকরের সাথে সৈনিক হয়ে, আরে আপনাদের দিকে অত্যন্ত খুশি হয়েছি। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। আশারায়ে মুবাশশার 10 জন যুবক পৃথিবীর জমিন থেকে 10টা সাহাবী জান্নাতের সার্টিফিকেট নিছে। সুবহানাল্লাহ বলেন। কয় যে আব্দুর রহিম জান্নাতি, আব্দুল করিম জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু হুরায়রা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আচ্ছা, এগুলো পরে দেন না। তো এই 10 জন সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আবু বকর। সুবহানাল্লাহ, মারহাবা। তো এই যুব কাফেলার জন্য, সংগঠন ভারী করার জন্য, দিনের জন্য একজন যুবকের কাছ থেকে আমি 1000 টাকা চাবো। এই বান্দরবন এলাকায় আমি যুবক, আমার বন্ধু হয়ে জান্নাতে যাইতে চান একজন আবু বকরের সাথে। কেউ আসেননি এতগুলো মানুষের মধ্যে? হাজার হাজার। দেখি তো একজন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই নাম কি? হ্যাঁ, আমি বলবো আহমদ কবির, আহমদ কবির। আপনারা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আহমদ কবির, আহমদ কবির। দানকারীর পিতা মাতার কবরে, আপনারা বলবেন আযাব দিও না। দানকারীর মাতা পিতার কবরে, আরো করে, দানকারীর পিতা মাতার কবরে আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জামিন। আয় আল্লাহ, হিলফুল ফুজুল এই সংগঠনের জন্য 1000 টাকা আমার বন্ধু দান করেছে, তার দানকে কবুল করো। জোরে বলেন না আমিন। 2 নম্বর আশারায়ে মুবাশশারা, 2 নম্বর ওমরের সাথে যেতে চান কে আছেন? একটু হাত তোলেন। 10 জন যুবক আমি একটু দেখতে চাই। পিছনে হাত তুলছো নাকি? হাত তোলো কে? চাচা, আমি কইছি যুবক, এখন চাইছা। আসেন, আছেন চাচা, আছেন। নগদ বাকি দিন না, বাকির নাম ফাঁকি, তাই না? লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকারীর পিতা মাতার কবরে, কি নাম কাকা? এত সময় কানছেন নাকি? বাপ মানাই? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইউসুফ ভাই, ইউসুফ ভাই। যে সমস্ত পচা গান্ধা এমপি, চেয়ারম্যান, মন্ত্রী হয়, মনে করেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, আছে না নাই? ওরে নেতারে সারা জীবন নামাজ পড়ে না, আর ভোটের আগে একই আসরের নামাজ 3 মসজিদে পড়ে। ভোট দিয়ে দিতে হবে যে ওই চাচা পড়ে একবার, মাস্টার পড়ে একবার, গাজী পড়ে একবার, আছে না নাই? আর আপনারা একটা চা দিলে মনে করি ইমান বিক্রি করে দেয়। একটা চা খাই, দোকানে টান মারে, ভোট দিবানি, হিন্দু হোক, মুসলমান হোক, আর যাই হোক, সুদ করুক, ঘুষ করুক, ওই 1 কাপ চাই বিক্রি হোক, ঠিক না? কই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই নামাজ পড়ে না একক, তো ঠিক না?
তো ইউসুফ ভাই এরকম নেতা দরকার, যার হিলফুল ফুজুল সংগঠন চাঙ্গে রাখতে চায়। ইউসুফ ভাই, ইউসুফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। ইউসুফ ভাই চরিত্র লিল্লাহি তাকবীর। আল্লাহ ইউসুফ ভাইয়ের মা নাই, বাবা নাই, ভাঙ্গা গলাই ইউসুফ ভাই ও শুনেছে মুরব্বী মানুষ, চোখের পানি ছেড়ে দিয়েছে, মাহফিল কবুল হয়েছে, মা বাবার জিন্দিগির গোনা তুমি মাফ করে দিও। জোরে জোরে বলেন না আমিন, আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও, দানকারীর জন্য তুমি জামিন। 2 নম্বর 3 নম্বর কে আছেন? হুজুর আমি। নারায়ে তাকবীর। নাম কি ভাই? আসেন, হ্যাঁ পকেটে হাত দেন, বেশি করে হাত দেন। সবুজ জামা সংগঠনের ভাই নি সদস্য কত? আচ্ছা, স্বামীর পাওয়ার বেশি না স্ত্রীর পাওয়ার বেশি? কত? মানে কার পাওয়ার বেশি? হাসে। স্বামীর পাওয়ার বেশি না স্ত্রীর? ওর জন্যই সবাই, ওর জন্যই সবাই একটা ভালো মেয়ে দেখছেন, ঠিক আছে? স্বামীর পাওয়ার বেশি না তো শ্রোতারা 1000 করে দিয়েছে, আর তুমি কমিটি, তুমি 1000 দিয়ে কাম হবে না। 2000, 1000 নগদ, 1000 বাকি। হ্যাঁ, নারায়ে তাকবীর। কি কয় আসেনি পকেটে? নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাকে পরে ধরতেছে। আপনার নাম কি? সংগঠনের ভাইরা একটু সামনে আসেন তো দেই। আইন ভাই সামনে, নাই নাই, এই ক্যামেরা করে নিও, কেউ উঠবেন না, আপনাদের কই না কিন্তু টাকা দেওয়া লাগবে না। মুরব্বী এই সোনামণি যাও না, যাও না, টাকা দেওয়া লাগবে না, আপনারা বল, আপনারও দেওয়া লাগবে না। শেষ বলো যে সব বলো, দোয়া করবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাওয়ার সময় সবাই স্টেজে একটা গ্রুপ ছবি নিতে দাও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আবার 3-4 জন রিসিভ করতে গেছে, তো আমি মনে করলাম এলাকায় মানুষ কি যে হবে মাহফিল। তো এলাকায় আইসে দেখছি, মানে কক্সবাজার মাহফিল করলাম, তো এরকম মানুষ নাই। চট্টগ্রামে মানুষ করলাম, এরকম মানুষ নাই। এই জন্য দাওয়াত চাই দিছি, আগামী বছর দাওয়াত দিও। সবাই কিন্তু আদা করছে, তাই না ভাই? আপনার নাম কি? খাতা কলম কো দেন, দেন। মাহফিল দেশো টাকা দেবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ভুলে গেছেন বলো সংসদে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আপনারা আমার ভাইয়ের না কিন্তু, ভাগলে কিন্তু ওই দলের লোক। আপনারা বল, আপনারা বল, সুন্দর করে বন্ধ বল, বল, মাটিতে না, এমনি নামাজের মধ্যে বল, বল, বল। আমার ভাইরা আবার দৌড় দিতে পারে, বল, বল, এরকম মাটির আপনারা করুন, বল, 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 বল। খাতা দেন, খাতা। আপনি আপনি সদস্য, নাম কি? কয় হাজার? 6 কোন? এই ড্রেস পড়ছে, সম্মান আছে না? বাকি দিয়ে রাজীবন বাকি, তাও দিতে হবে। কবে দেবেন? কি নাম? নারায়ে তাকবীর। শাহারম ভাই এই হিলফুল ফুজুল সংগঠনের সাথে জড়িত, 1000 টাকা দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, কোটি টাকার মালিক বানায় দাও। বলেন না আমিন। ভাই নাম কি? পালাচ্ছেন কে? সদস্য। আপনি আমার পাশে বই 1000 দিলে মানবো কে? আরো দিতে 500 পুরাই দেন, তার নাম ঘোষণা হবো। বড় সাদা ভাই নাম কি? কত? একবার কি জানেন, মজার একটা কথা ওয়াজ মনে পড়ছে, শুনবেন না আপনারা? আমরা যে সময় মাদ্রাসায় পড়তাম, তো কয় কয় এক জায়গাইলে মানে মতন, এক জায়গাইলে কত, আর 2 জায়গাইলে হাগর, বুঝছেন? আর 3 জায়গাইলে বাতাস, মানে বোঝেননি কথা? বোঝেন নাই? ভাই কই এখন কি হিসু দিবেন নাকি মতন দিবেন না? 1000 কি করেন আপনি? দেখবো কার ইমান জোর বেশি ভিতরে। আচ্ছা, আমি পাড়াপাড়ি করবো না। কবে দেবেন? নগদ কালকের মধ্যে দিয়ে। নাম কি? বাকির নাম ফাঁকি, নাম কি? নুরুল ইসলাম। নারায়ে তাকবীর। প্রত্যেকের নাম বলবো। নুরুল ইসলাম ভাই
1000 টাকা আল্লাহ তুমি দেখছো, জানে মানে বরকত দাও, হায়াতে বরকত দাও। আয় আল্লাহ কোনোদিন বেইজ্জতি করিও না, ইজ্জতের সম্মান দিও, বলেন আমিন। মাংকি টুপি ভাই, নাম কি ভাই, কি নাম আপনি? হ্যাঁ, বিয়ে করতে গেছে একজন, দেখাচ্ছে আর একজন কোম্পানি। সরি ভুলে গেছে, কয় রেখে ভাই কয়ে লাইছি 2 সিএনজির বালা মুসিবের 2000 কত? 500 মান ইজ্জত একবার মেরে লাগবে। আচ্ছা 500 বছর 1000, এই 500 বছর 1000 কম কম 2 সিএনজি না, 2টা 500 বছর 1000 কোন আল্লাহ পাক বরকত দিবে। মুসাফির মানুষ, এই কথাগুলো আল্লাহ কবুল করবে। তোমার 500 বছর 1000, আপনি 500 নগদ দিয়ে 500 বাকি দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই 2 সিএনজি দিয়ে আল্লাহ কোটি টাকার মালিক বানায়, বলে না আমিন। হাসি না, মুসাফিরের তো আল্লাহ কবুল করে। পালাইতেছো নাকি? আল্লাহ মুসাফিরের দোয়া তুমি কবুল করো। ভাইরে ভাই, যদি নগদ করেন নগদ, বাকি পারলে বাকি, কিন্তু অনেক সময় বাকির নাম দেয় বাকি, আছে না নাই? ও নদীর এবার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, রাতের বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? ও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, আমিন বলেন। মহিলার নাম দেবে তো। আমি খুলনায় মাহফিল করলাম, এক মহিলা হাতের আংটি খুলে দিছে, মাহফিলের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জে পরশুদিন মাহফিল করলাম, 43 লক্ষ টাকা। কয় লক্ষ? 43 লক্ষ টাকা মাদ্রাসায় দিছে। মা বোনেরা দিছে 12 লাখ, বলা তো এখানে মা বোনরা 12,000 তো দেবে, দেবে না ভাই? দেবে না? আমি চাইছি 12,000, আমি চাইছি কত? 12,000 দেখ না, আসুক না 12,000, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, বলেন। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবো, ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই, আমিন। কয়জন হলো? কয়জন ভাই? কয়জন সভাপতি? কয়জন? 7 জন। নীল পোশাক দেখবো। কাকা কত? কয়লাম কাকা কন, বলেন কত? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গোপন কথা যে ওয়াজ করেছি, ওয়াজটা উল্টা হয়েছে। আল্লাহ, একজন স্ত্রী তার স্বামীর জন্য 500, তুমি আল্লাহ দেখছো। আল্লাহ জান্নাতে তারা বালাখানা বানায় দাও, বলেন আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। জান্নাতে বানায় দিও তুমি জামিন, আমিন বলেন। ওয়াজ দেখছেন কি? আমার ভাই মাইক নিয়ে আসছে তো, ভাইয়ের দোষ না, মাল আছে এরকম, বুঝলেন? ভাইয়ের দোষ না, কিন্তু মাইক ঠিক থাকলে ওয়াজ বোঝাই দিতে হবে। না আপনি মামা 2 জন হারে 500 কত? আচ্ছা খারাপ না, ফিরে না। কাকা নাম কি? সৈয়দ আলম। কত? আমি কবলে তাড়াতাড়ি করে, আমি ঢাকায় যাবো। 500 করে কি দিয়ে 1000 বলে আর বেশি বলে? এটা আপনাদের, আমি তো নিয়ে যাচ্ছি না আপনার। 500 এটা সমস্যা না। আল্লাহ দিছে 500, তুমি আল্লাহ দেখছো। আল্লাহ হায়াতে বরকত দাও, জানে মানে ওনার জন্য কিন্তু মাপ, আপনারা আবার কেন 500? ভাই পালা
ভাই পালায়েন না, এটা দিনের টাকা কোনো দিন বিফলে যাবে না। আল্লাহ রাস্তাঘাটে বাধা মুসিবত দূর করবে, আল্লাহ 1 কোটি টাকার মালিক বানাবে। ভাই এই জামা পরে তো বিপদে পড়ছে। ভাই নাম কি? নবীর সুন্নত মুখী মাফলার বলে নাম কি ভাই? মোস্তফা ভাই, মোস্তফা ভাই, চাঁদের হাসি, চাঁদের হাসি। নারায়ে তাকবীর। কত ভাই? 1000। আপনি কোন নাই কইলে 1000 না? ইনশাআল্লাহ কইছে। ইনশাআল্লাহ তাই ঠিক আছে নাকি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দাও, বলেন আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন নি? বিরক্ত হচ্ছেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধবো দালান ঘর, ঠিক কিনা? তুমি কি স্টুডেন্ট? কি করো? আপনার হয়ে গেছে, আপনার নাম কাটা। আপনার নাম কি ভাই? দেবেন নি কিছু? স্টুডেন্ট। কত? 500 দেব। ওই কাকার সাথে 500। স্টুডেন্ট সোনামণি না? আচ্ছা বাহ। সালাম আলাইকুম। হ্যালো, কত কাকা? কাকা 5% মুখটা নিচে দিতে। নারায়ে তাকবীর। মেরা সব পকেটে পান ছিল না? কাকা দাও, পান খাই তো দাও। 1010 টাকা দাও, দাও 1010 টাকা দাও সোনামণি। ওই 1000 নোটটা দাও। নারায়ে তাকবীর। একটু বেশি বেশি দান করে আল্লাহ তৌফিক দাও, আমিন। কত ভাই? 510। আচ্ছা আল্লাহ নাম কি? আল্লাহ জামাল ভাই আব্বা নাই, আল্লাহ কবর আযাব মাফ করো। পান দেছো? দেখছেন এই যে পান দেছে আবার। আল্লাহ জামান ভাই আব্বা নাই, আল্লাহ জামান ভাইয়ের মতো আরো যাদের আব্বা নাই আল্লাহ মাহফিলটা কবুল করে নিও। আল্লাহ যাদের এখানে আব্বা আম্মা নাই কবর আযাব মাফ করে, আমিন। চাচারও ছাড় দাও নাই? চাচারও পোশাক পরাইছো? চাচা কত টাকা দেবো? টাকা দেবেন নাকি? আলহামদুলিল্লাহ আমার টাকা আছে, হুজুর আমি দিতে পারবো। নারায়ে তাকবীর। আমার নেতার চরিত্র, আমার চাচার চরিত্র, আয় আল্লাহ আমার বাবা বৃদ্ধ মানুষ, আল্লাহ মার জন্য বাবার জন্য, মা বাবা কবরে শুয়ে আছে, 1000 টাকা দান করেছে। আল্লাহ আমি মুসাফির মানুষ, আমার চাচার হায়াতে বরকত দাও, তার মাতা পিতার কবর আযাব মাফ কর, বলেন না আমিন। এতগুলো মানুষের আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় তাহলে তো বাবার কবর আযাব মাফ, বলেন আমিন। ক্যামেরাম্যান কত? রুমাল না মুখে। কত? 1000। নারায়ে তাকবীর। ভিডিও করছো? এই বাবদ কত? সদস্য লাইভ চলছে, মাশাআল্লাহ। মাল পানি কি ভালো কামায়? না না, তুমি আমার রোজ ভিডিও করছো তাই আর 500 বেশি দাও। কত? 1000। না না কও, দোয়া করে দিন। 1000। আয় আল্লাহ নাম কি? মাইনুদ্দিন। আয় আল্লাহ মাইনুদ্দিন ভাই 1500 টাকা। আয় আল্লাহ তুমি আল্লাহ দিয়েছো, আল্লাহ মাইনুদ্দিন ভাই জিন্দেগির গুনাহ মাফ করো, আল্লাহ হায়াতে বরকত দাও, জানমালে বরকত দাও। জোরে জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জামিন, আমিন বলেন। আমিন। কাকা কি খবর? খবর আছে কেন? হবে কিছু? আপনারও বলছি চাদর আল্লাহ। হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহর নবীকে আল্লাহ পাক মুযাম্মিল বলছে, কোন বলো না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আর আমি কইছি আপনার চাদর আল্লাহ না। কত কত? হ্যাঁ নাই, এখন দিতে করছে নাকি?
বাকি দেন পরে ফাঁকি দিয়ে কমিটি বুঝবো কত এত সুন্দর হাসি দেন 500 তো কবে বেটা মানুষ 200 এটা কেউ কয় নাই আমাদের 300 হাওলাত নয় মান সম্মান রাখেন 500 200 আজকে দিয়ে আর 300 3 মাস পরে দিয়ে রাজি আছেন মানে লেভেল থাক নামাজের পরে আমার দোয়া আমার কাছে 300 দিয়ে দেবেন তাও কর হুজুর আমি 500 আয় আল্লাহ হবে না আয় আল্লাহ দোয়া কিন্তু ছোট হবে না আমার ভাই কলিজার টুকরা ভাই সবার তো হয়তো বা কম 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি 2 কোটি টাকার মালিক বানায় দাও বলেন না আমিন আল্লাহ পারে কি পারে না ওই সবুজ জামা হেরা কারা আয় ভাই সদস্য বিচার পালালে হবে না এরা কেউ চাইতো না এ মুসল্লিকে আমার চেনা হয়েছে এরা সবাই ভালো এরা থাকবো আয় আপনার সামনে ভাই রোল নম্বর কত আপনার দিচ্ছেন না তাহলে আপনি আউট হন দেখছেন 90 টাকা 200 আপনি এদিকে চালু দোয়া করেন বিশিষ্ট ব্যবসায়ী 5000 নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বিশিষ্ট ব্যবসায়ী 5,000 দিয়ে দিয়েছে মাশাআল্লাহ না আপনার জোট কতছে নাকি আপনার কত কত প্যান্ডেল অর্ধেক না আর কোন ভাই আছে আর অর্ধেক আর কেউ আছেন এখন টাকাওয়ালা আমি তো চিনি না আর অর্ধেক দেওয়ার মতো টাকা নাম কি আপনার মানে ভাবসাবে বোঝাচ্ছে মাল মানে কামাই নারায়ণ তাকবীর মানে এটা খাওয়া দেন আমার কি তাকবীরটা ওই ভাই অর্ধেক দেবে প্যান্ডেল আর আপনি অর্ধেক দিয়ে দিয়ে নাম কি কোনটা দিই আল্লাহ আমি মনে করছিলাম বান্দরবনে সোয়াজ হবে না কথা বোঝেন নাই বান্দরে যেমন কলা খায় না আপনারা টাকাও এরকম পটক পটক করে দিতেছেন নারায়ণ তাকবীর এক নম্বর নাম কি আয় আল্লাহ জয়নুল আবেদিন ভাই আগামী বছর আয় আল্লাহ অর্ধেক প্যান্ডেল দিয়ে যাবে আমি দেখতে চাই বলেন না আমিন ভাই নাম কি ভাই আপনার নাম কি শোনা মোহাম্মদ হানিফ ভাই আয় আল্লাহ আমার হানিফ ভাই যুবক ভাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আগামী বছরের জন্য প্যান্ডেলের অর্ধেক টাকা দিয়ে দিব জোরে জোরে বলেন না আমিন আল্লাহ আমি মুসাফির মানুষ এটা হয়তো আল্লাহ আমার কোনো কারিশমা না তোমরা কেউ কথা বইল না আল্লাহর রহমত নাজির হইতেছে আমি একটু দোয়া করব মাইকের টাকা যেন আগামী বছরের জন্য উঠে যায় জোরে জোরে বলেন না আমিন আমার দুই ভাই এই প্যান্ডেল টাকা দিয়ে দেবে ঠিক আছে প্যান্ডেল আর মাইক বাদ আছে মাইক সেট কই এরকম করে ভাই আপনারা বসেন থানা দিচ্ছেন আমার একটু সুবিধা হয় হ্যাঁ বাবারে আর আমি কি মনে করলাম চেনেন মাশাআল্লাহ আপনি তো ভালোই বুঝাই নাম কি ভাই সর্বপ্রথম কত আমার নাম যা দিচ্ছেন না এটা কিন্তু দিচ্ছেন আমি যারা লেখাই যাচ্ছি এটা আগামী বছরের একটা গুরুত্বপূর্ণ ফান্ড এটা আপনারা দিয়ে দিবেন বুঝছেন 40,000 হবে আপনারা বুঝলেন ভাই যেটা দিচ্ছেন তো দিচ্ছেন আর এটা বরকতি মজলিস হিসেবে আপনাদের দিতে হবে এটা নাম কি আয় আল্লাহ সুন্দর আলী আল্লাহ নামটা যেমন সুন্দর মনটা এমন সুন্দর বানায় 200 টাকা দিয়েছে 2 কোটি টাকার মালিক বানায় বলে না আমি ভাই নাম কি ভাই দিচ্ছেন আপনি কত 500 টাকা আয় আল্লাহ 500 তুমি আল্লাহ দেখছো নাম কি হাত দিয়ে দেন নগদ দিয়ে দেন হ্যাঁ বাকির নাম বাকি ভাই নাম কি হ্যাঁ স্টুডেন্ট নাম কি বললেন লোকমান ভাই লোকমান হাকিম লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাক লোকমানকে নবুয়ত দিতে চেয়েছিল কিন্তু নবুয়ত নাই লোকমান হাকিম হিকমত নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ লোকমান হাকিমের সাথে জান্নাত দিয়ে বলেন না আমিন সবাই তোমরা পরে দাও তো ধরে লই 200 আল্লাহ দানকে কবুল করো জানে মানে বরকত দাও বলে না আমিন আর কেউ আছে না ভাই এরকম সাহিত্যে বলো তোমরা কেউ আছেন আপনাদের মধ্যে থেকে কেউ নাই
পিছন স্টেজ থেকে একটু আওয়াজ দেওয়া দরকার। আচ্ছা, ওই যে বলছিলাম না 10 জন সাহাবীর নামে 10,000, কয়জন হয়েছিল? 3 জন। আচ্ছা, আল্লাহ আমার কাকা 200 মাহফিলের জন্য আল্লাহ কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিয়ে জোরে জোরে বলেন না আমিন। আমার যুবক কলিজার টুকরা, আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। 3 নম্বর যুবক, 3 নম্বর হুজুর প্যান্ডেলের ভিতর থেকে হুজুর আমার মা নাই, কলিজার টুকরা মা নাই, আমার বাবা নাই। হুজুর আমার মার জন্য, রুহের মাগফিরাতের জন্য, আর হুজুর আমার মার কবর আযাব মাফের জন্য আমি 1000 টাকা দিয়ে গেলাম। কে দিবেন? কে আছেন? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাবা। গভীর রজনী আমাকে কষ্ট দিও না, 1000 টাকা তেমন কোনো টাকা না। ওই মা কত কষ্ট করে বাড়ি গাড়ি করে টাকা পয়সাতে কবর পথের যাত্রী, মার জন্য, মার কবর মুক্তির জন্য কে আছে গো? 1000 টাকা। কে আছেন ভাই? 1000 টাকা, 1000, এটা কোনো ব্যাপার না। যুবক একজন দাঁড়িয়ে যাও, হুজুর আমি 1000 টাকা দিলাম মার জন্য। হুজুর আমার মা নাই, একটু দোয়া করেন। আমার বাবা নাই, আমার দাদা দাদি নাই, হুজুর একটু দোয়া করে দিন, আমি দোয়া করবো। কে আছেন? হ্যাঁ, কে আছেন ভাই? একটু একজন দাঁড়ান। 1000 একজন দাঁড়াচ্ছে না, দাঁড়ান 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 দাঁড়ান। কে আছেন? হুজুর একজন যুবক আমি, হুজুর আপনার বন্ধু হইতে চাই, আপনার যদি একটু মুসাফা করবো মাহফিলের জন্য 1000 টাকা দিলাম। এমন একজন এই বান্দরবান পাহাড়ি এলাকার ভিতরে একজন যুবক আমি দেখতে চাই। কে আছেন? হুজুর আমি আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই। কে আছেন? নাই, কেউ আমার বন্ধু নাই রে 1000 টাকা দেওয়ার মতো বন্ধু সবাই। হ্যাঁ হুজুর, ভাই হুজুর আপনি সামনে যান, পিছন থেকে আমরা সবাই ভাগবো, ঠিক না? হ্যাঁ, আচ্ছা 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন? দাঁড়ান 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 দেন। কি তোর লাভটা দিছে রে? নারায় তাকবীর। সামনে আছেন, নগদ হলে নগদ, বাকির নাম ফাঁকি। এই হাত ঢোকা 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 ঢোকা। নাম কি? ওর নাম কি? আল্লাহ আমার ফারুক ভাই, আল্লাহ 500 টাকা 1 লাখ দিয়ে গেছে। আমাদের ময়দানে কোনো প্রশ্ন ছাড়া 1 লাখে জান্নাত দিও, বলেন একবার আমিন। আর কি যুবক কই হাত তুলছে কি? আমিন কইছো নাকি 500? হ্যাঁ যুবক কোন বন্ধু 500? হুজুর আমি মার জন্য 500 টাকা কিছু না, 4 দোকানে বসলে নাই, কিন্তু মার জন্য ওই মা কবরে শুয়ে আছে, হুজুর মাহফিলের টাকা চাইবে।